গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতুষী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কি করি না করি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা একটু করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো রান্নার এদিকে চলে এসেছি, আর এখানে কি কি কেটে রেখেছি সেগুলো বলি। এখানে দু রকম করে আলু কাটা আছে, একটা লম্বা লম্বা করে ভাজার আলু আর একটা গোট গোট করে, এটা সোয়াবিন আলুর তরকারি করব। আর ভেন্ডি আলু ভাজবো, আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর সোয়াবিনগুলো গরম জলে দিয়ে তুলে রেখেছি। আর এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন সোয়াবিন আর আলুগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর একটু ভাজা ভাজা না হলে তো হবে না, সোয়াবিন আলু একটু ভাজা ভাজা করতেই হবে। না ভাজা ভাজা হলে একদম কাঁচা কাঁচা একটা গন্ধ বেরোবে। কাঁচা না, এটা জলে একটুখানি করা আছে, গরম জলে ডোবানো ছিল। আর টমেটোমের খোসাগুলো খুব সাংঘাতিক, কিন্তু এই টমেটোমের খোসাগুলো একটু তুলে ফেলে দিচ্ছি, কেননা এই টমেটোটা দিলে একটু কালারটা আসবে, কেননা এর মধ্যে তো কোনো কালার দেওয়া হয়নি, হলুদ, সেই জন্য একটু টমেটোটা দিলে একটু লাল লাল হবে, তাহলে তরকারিটা সাদা ফ্যাকাশে থাকবে না। আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ব্যাস একদম। আর একটু ঝোল টানাবো, একদম একটু মানে মাখা একটু করব, একদম ঝোল করবো না, কারণ এমনি টেনে যাবে সোয়াবিন, একদম টেনে নেবে জল। আর দেখো আমার তরকারিটা হয়ে গেছে, আর এখন আমি ভেন্ডি আলুটা ভেজে নিচ্ছি। আর ভেন্ডি আলুটা ভাজা লঙ্কা দিয়ে দিয়েছি। এটা হয়ে গেলেই গরম গরম খেতে বসে যাব, কেননা আর কিচ্ছু করার নেই। দেখো গরম গরম বসে পড়েছি খেতে। আর কি আছে দেখো, ভেন্ডি আলু ভাজা, আর এদিকে সয়াবিন আলুর তরকারি কিছুটা নিয়েছি, দেখতে পেরেছো আমি কয়টুকু নিয়েছি, একদম সামান্য। আর এর থেকে আবার কর্তামশাইকে তুলে দিয়ে দেব একটু পরেই, কেন চাইবে উনি তখন। আর খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজন তো জানোই, খেয়ে দিয়ে উঠে উনি দাঁড়ান না, ওনার কাজে একদম গন্তব্যস্থলে উনি বেরিয়ে যান। আর এখন আমার অনেক কাজ আছে, সেই কাজগুলো সারতে হবে। সুতরাং চলো, দেখো আমার টিফিন চলে এসছে, আলু কাবলি। চলো বসে বসে এখন খেয়ে নিই। এইদিকে চাল বাটছি, আর এদিকে টিফিন খাচ্ছি। দুটো কাজ একসাথে না, দুটো কাজ একসাথে নয়। এখন চাল বাচাটা বন্ধ রেখেছি, আগে টিফিনটা খেয়ে নেবো, তারপরে আবার চাল বাজবো। দেখো খেতে বসে গেছি। এখানে আছে সয়াবিন আলুর তরকারি, আর আছে ভেন্ডি আলু ভাজা, আর সাথে আছে কুমড়ো ভাতে ঘি। আর একদিন তো বাটি চেটে খাচ্ছে। চলো, এটাই আজকে আমাদের রাত্রের ডিনার, সেরে নিই। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, আর বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজন তো খেয়ে দিয়ে উঠেই দাঁত ব্রাশ করতে লেগে গেছে, আর আমি বললাম আমিও কিন্তু করবো, কেননা আমার অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো টুকটুক করে সারতে হবে। আর তারপরে গিয়ে দাঁত ব্রাশ করবো। প্রচণ্ড গরম লাগছে, কিচ্ছু করার নেই। আর সোয়াবিন আলুর তরকারি দারুণ খেয়েছি, সেটাতেই এই কিছুক্ষণ আগে রাতে খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে বিশেষ নয়, ব্লগটা শেষ করতে। কেননা সারাদিন টুকটুক করে কাটলো, সারাদিন গরমটা অত বুঝিনি। এই কিছুক্ষণ আগে থেকে, মানে খাওয়া দাওয়ার পর থেকে, মানে মনে হচ্ছে যেন গা দিয়ে গরম ভাব বেরোচ্ছে, মনে হচ্ছে বিভৎস গরম। কিচ্ছু করার নেই, মানে এখনই এরকম গরম। আর এপ্রিল মাস পড়ুক, এপ্রিল মে জুন জুলাই, ব্যাস বিভৎস গরম লাগছে আজকে। মনে যেন সব খুলে দিই, জানলা দরজা সব খুলে দিই, কেন জানলা দরজা খুলে দিলে তো আরেক কিছু সব দলে এসে ঢুকে একদম ঘুরঘুরি দিয়ে চলে যাবে মশারা। সুতরাং সেই ভয় জানলা দরজা খুলতে পারছি না, প্রচণ্ড গরম লাগছে। আর কীভাবে যে রাত্রে ঘুমাবো তাই ভাবছি, প্রচণ্ড গরম লাগে সত্যি। আর কি গরম লাগছে, হয়তো শুলে একটু ঠান্ডা হয়ে যাবো। বসে আছি কি বাসন টাসন মেজে ওই সমস্ত গ্যাস ওভেন সমস্ত কিছু পরিষ্কার করেছি বলে হয়তো আমার এরকম গরম লাগছে। তারপরে আজকে আর আমি একটু দাঁড়াইনি, মানে গরম লাগছে এত, মানে অস্বস্তিই লাগছে। তাই এলাম না, একবারে দাঁত ব্রাশ করে তারপর বসবো, মুখে চোখে জল যাবে। তাই একদম দাঁতটা ব্রাশ করতে চলে গেলাম, দিয়ে একদম সোজা বাথরুমে চলে গিয়ে হাত মুখ একদম মুখে চোখে জল দিয়ে, ঘাটে জল দিয়ে, কানে জল দিয়ে তারপরে এখন একটু এখন মানে এই বসে তোমাদের সঙ্গে কথা বলছি, এখন একটু গরমের ভাবটা মানে কমেছে, আস্তে আস্তে কমে যাবে জানি। মানে যেহেতু কাজ করছিলাম সেই জন্যই হচ্ছে। অনেক বাসন ছিল, তারপরে সমস্ত এটো কাটা সেইগুলো পরিষ্কার করেছি। আর গরম তো করেছি, গরমের মধ্যে কাজ করলে তো ওরকম মানে ওরকম হবেই, ঘাম হবেই, আর ওরকম লাগবেই।
তাই জন্য এখন এই বসে একটু ফ্যান তো চালাতেই হয়, ফ্যান বন্ধ করা যাচ্ছে না, ফ্যান চালিয়ে একটুখানি রিল্যাক্স হয়েছি, মানে এখন একটু ভালো লাগছে তখন থেকে। তখন আগে তো একদিন হয়তো কান মান দিয়ে ভালো লাগছে একদম। তাই আজকে ওইদিকে সমস্ত কাজকর্ম সেরেছি, ওইদিকে সমস্ত কাজকর্ম বলতে একটু কাজকর্ম তো সেরেছি, যেমন ধরো বাসন খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে বেসিনে ধুয়ে নিয়েছি, বেসিন টেসিন পরিষ্কার করে একটু জায়গায় মুছে গ্যাস ওভেন মেজে ঘষে একদম পরিষ্কার টরিষ্কার করে সব মোছার নেতা টাতাগুলো সব ধুয়ে টুয়ে তারপরে দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, কারণ নাহলে আর ভালো লাগছিল না। আর যে স্থিরভাবে একটা কথা বলতে পারতাম না, মানে অস্বস্তি হতো। এখন তাও একটু ভালো লাগছে, এসে বসেছি, একটু জল টল খেয়েছি, এখন ভালো লাগছে, এখন অসুবিধা নেই। মানে তখন হচ্ছে এই গরমে ঘেমে কান দিয়ে এগিয়ে মনে হচ্ছে ভাব বেরোচ্ছে, গরমে ভাব বেরোচ্ছে। আর সকাল থেকে তো টুকটুক করে চললো, সকাল থেকে অতটা সমস্যা হয়নি, অতটা গরমের অনুভব করিনি। সকালে রান্নাবান্না করেছি, অত গরমও লাগেনি, কোনো কিছু লাগেনি। মানে সকালে মানে দুপুরের কথাই বলছি, খেয়েছি দিয়েছি, তখনও বাসনটা শুনিয়েছি, অতটাও অস্বস্তি হয়নি। বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করেছি, এই টিফিন খেয়েছি, তখনও অতটা সমস্যা নেই। এখন যেন বেশি সমস্যা হচ্ছে, এবার যত বাড়ছে হচ্ছে গরমের ইয়েটা তত বাড়ছে। আর আবহাওয়া দপ্তর তো বললো দুদিন নাকি আরও গরম বাড়বে, তাহলে তো ব্যাস গেল, আরও যদি গরম বাড়ে, এই গরমেই তো মানুষ এরকম হাই ফাই করছে, আর তারপরে তো আরও গরম হলে তো ব্যাস। সকাল থেকে কী রান্না করেছি না করেছি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর সন্ধ্যেবেলাও কী করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখন তো বললাম এখন অন্য কোনো কাজ করবো না, এই কদিন এই আর দুদিন তারপর থেকে একদম পুরো কালকের দিনটা তারপর থেকে একটু অন্য কাজকর্ম করার চেষ্টা করবো, সেলাই টেলাই নিয়ে বসার চেষ্টা করবো, দেখি। আর সেলাই অনেক করে আছে, কিচ্ছু বলারও নাই, কিছু করার নেই। এখন জিনিসপত্রের যে হারে দাম বেড়েছে, লাইনে সুতো মুতো এগুলো কিনতে গিয়ে মানে খুব ভুল হয়ে যাচ্ছে। তাই কী করবো সেই চিন্তা ভাবনা করছি এখন। শুধু ওই লাইনে সুতো না, অনেক জামাটামাও রয়েছে, সেগুলোও করতে হবে। সুতরাং এই হলো ব্যাপার। আর সকাল থেকে মোটের উপর টুকটুক করে চললো। আর সন্ধ্যাবেলা কী টিফিন খেয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকের কী রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাও একবার বলে দিয়ে কী রান্না করেছি। আগে দুপুরবেলা রান্না করেছিলাম ভেন্ডি আলু ভাজা, আর ঘি দিয়ে সোয়াবিন আলু তরকারি করেছিলাম। এত ভালো হয়েছে সোয়াবিন আমার পছন্দের না, আমি খুব একটা পছন্দ করি না, সোয়াবিন খাই না, সোয়াবিন ভালো লাগে না। সোয়াবিনের মধ্যে একদিন দেখেছিলাম তারপর থেকে সোয়াবিন খাই না বাবা। সোয়াবিনগুলো ফুটো ওর মধ্যে একদিন পোকা দিয়েছিলাম, তারপর থেকে সোয়াবিন খাই। তা আজকে সোয়াবিন খেয়েছি, খাইনি। মানে সোয়াবিনের তরকারিটা এত ভালো হয়েছে, একদম নিরামিষ করে মশলা ছাড়া একদম এত ভালো সোয়াবিনের তরকারি রান্না হয়েছে, কী বলবো। সোয়াবিনের তরকারি দিয়েই আজকে ভাত খেয়েছি, আর ভেন্ডি আলু ভাজা তো ছিলই। আর কত মশাইও আর আজকে সোয়াবিনের তরকারিটা এত ভালো হয়েছে কী বলবো। সোয়াবিনের তরকারিটা এত ভালো হয়েছে, মানে পুরো প্যাকেটের সোয়াবিনটাই করেছি। হ্যাঁ, আলু একটু কম দিয়েছি, কারণ আলু খুব একটা আমিও তেমন পছন্দ করি না, আর কত মশাই খুব একটা আলু খাই না। কিন্তু আলু না দিলে সোয়াবিনের তরকারি করবো কী করে। টমেটো দিয়েছিলাম তারই, আর কাঁচা লঙ্কা, ব্যাস এই দিয়ে সোয়াবিন আলু তরকারি টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছি, কোনো মশলা এসব কিছু না। টমেটোর কালারেই কালার, টমেটোটা একটু লাল টমেটো, একদম বেশ একটা বড় একটা টমেটো। কর্তা মশাই সোয়াবিন আবার খুব পছন্দ করে, সোয়াবিন খেতে ভালোবাসে, ওনার জন্যই বিশেষ করে করা। আর যখনই আমি সোয়াবিন করি পুরো প্যাকেটটাই করি ওনার জন্যই করি, আমি একটা দানাও মুখে সোয়াবিনের একটা পিসও মুখে দিই, তবে আজকে খেয়েছি, কেন খেতে হবে, কিছু তো আমি তেমনভাবে করিনি। আর দুটোই অপছন্দের, ভেন্ডিও আমি খাই না, অত পছন্দ করি, খাই না বলে ভুল, সব কিছু খাই কিন্তু পছন্দের না। ওনার জন্যই করা ভেন্ডি আলু ভেজেছি, আর ওই সোয়াবিনের তরকারি করেছি ওনার জন্য, উচ্ছে ভাতে দিয়েছি এই খাবার, তা খেতে হবে, সেই জন্য খেয়েছি, নিয়েছি, দেখলাম না সুন্দর হয়েছে। মশলা দিয়ে তো আমি এরকম বহুবার করেছি, তার থেকে একদম এইভাবে করাই যথেষ্ট ভালো। আর এইভাবে খেয়ে নষ্ট হয়নি, আরও বরঞ্চ তাড়াতাড়ি করে খাওয়া হয়েছে। কত মশাইকে দুপুরবেলা দিয়েছি, আমি তো একটুখানি সামান্য নিয়েছি, আলুগুলো বেঁচে একটু নিয়েছি, মানে সোয়াবিন খাই না, পছন্দ করি না বলে তাই সোয়াবিনগুলো নিয়ে তাও যে একটা দুটো নিয়েছিলাম, দেখবো কেমন খেতে বলছে। তা কত মশাই খেয়ে বলছে আবার চাইছে, তাই আমি বললাম এই যেটুকু রেখেছি ওটা দিয়ে তো রাত্রিটা আবার খেতে হবে, রাত্রিরে তো আবার কী করবো সেই চিন্তা করতে হবে। তা তখন বললো ঠিক আছে রাত্রিরে ওই সেদ্ধ দিয়ে খেয়ে নেব। তা আবার দিলাম, পাতে জল দিয়ে দিয়েছে, খাওয়া চেটে বুটের হাত আর বাটি ফাটি সব চেটে বুটে খেয়েছে, খেয়ে হাতটা ধুয়ে আবার বলছে একটুখানি হাতে দাও, হাত পেতেছে, সোয়াবিনের তরকারি হাতে দাও, বলো তো কীরকম। তারপরে দিলাম, কেননা চাইছে দিলাম, আমি বললাম এইটুকুনি কিন্তু রেখেছি, নিজের কিন্তু না, নিজেরটা দিয়ে দিয়েছি, এইটুকুনি রেখেছি আমি, আমাকে তো খেতে হবে একটা কিছু দিয়ে, আমি নাই ঘি খাই, মানে ওই রোজ ঘি খেয়ে নিলাম এক গাদা করে, তারপরে এদিক দিয়ে আর কি ঘি বেরোবে, আমার একদম পছন্দ না। আমি খুব বুঝে খাই, ওই যে খেয়ে নিলাম ফট করে, যেটা ভালো লাগবে বলে কপ করে খেয়ে নিলাম, একদমই ওরকম করি না, লোভ একটু সামলে চলতে হবে। তা ঘি খাবো না, তারপর ভেন্ডি আলু ভাজা ওনার জন্যই করেছি, উনি ভাজা পছন্দ করে, তা ওনার জন্যই রেখেছিলাম ভেন্ডি আলু ভাজা রাত্রে, তা ওনাকে দেবো বলে। তা আমি খাবো কি দিয়ে, আমাকে তাকে কিছু খেতে হবে,
হ্যাঁ সেদ্ধটা তো দিনে আলুটা সেদ্ধ দিলে লেবু দিয়ে মেখে খেয়ে নিতাম, অসুবিধা ছিল। কিন্তু একটু তরকারি তো রাখতে হবে। এইটুকু তরকারি তো তোমরা তো দেখেছো, তোমাদের সঙ্গে শেয়ার করছি ওইটুকু তরকারি নিয়েছি, ওইটুকু তরকারি নিয়েছি। আর ওনাকেও দিলাম একটুখানি, কারণ একা তো খেতে পারি না, আমি খাবো তরকারি দিয়ে উনি খাবে না। তা ওনার জন্য কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম, আর ভেন্ডি আলু ভাজা ছিল, আর ঘি দিয়ে দিয়েছি, আর একটু তরকারি দিয়েছি। আর কি লাগে, আর কি লাগে? আর আমি তো শুধু ওই একটুখানি তরকারি দিয়েছি, আর একটা ইয়ে দিয়ে একটা ভেন্ডি ভাজা নিয়েছি। তোমরা সেটা দেখেছো, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, মিথ্যা কথা সত্যি কথা। আবার আমার পার থেকে তুলে ওনাকে দিয়ে দিলাম, উনি যেহেতু ভালোবাসি, আর তরকারিটা সত্যি যদি ভালো, ওই তরকারিটা দিয়ে মেখেই ভাত খেলাম, ওই তরকারিটা দিয়ে মেখেই ভাতটা খেলাম। সত্যি কারে কী বলবো, অন গড, ওই তরকারিটা দিয়ে মেখেই ভাত খেলাম। আর সোয়াবিন আলু তরকারি, সোয়াবিন পছন্দ করি না, কিন্তু আজকে সোয়াবিন খেলাম, না পছন্দ করলো আজকে খেলাম। চলো আর বেশি গল্প করবো না আজকের মতন। একদম প্রথম তো বাটিটা আমি রাত্রিরে যে বাটিটা নিয়ে আমি তরকারি নিয়েছি, প্রথম সেটা দিয়েছি, আর বাটিটা একটা চামচ দিয়ে দিয়েছিলাম, চামচটা বাড়িতে রেখেছি, ওই চামচটা বাটিটা একদম চেটে পুটে খেয়েছে। যাই হোক, তোমরা দেখেছো যে বাটিটাও রেখেছে, সেটাও তোমরা দেখেছো। চলো আর বেশি গল্প করবো না, আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।